খুব গরম পড়েছে আর এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে একদম ইচ্ছা করছে না। অথচ একটু অন্যরকম খাবার খেতেও মাঝে মাঝে ইচ্ছা হয়। তাই চটজলদি আর খুব কম উপকরণ দিয়ে একটা পনিরের রেসিপি বানাচ্ছি আমি, কাশ্মীরি পনির। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পনির কাশ্মীরি। রাতে রুটির সাথে কিন্তু এই পনিরটা ভীষণই ভালো লাগবে খেতে। আর যদি কাউকে নিমন্ত্রণ করেন এই গরমের মধ্যে, তাহলেও চটজলদি রান্নাটা কিন্তু করে ফেলতে পারেন। পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগবে এটা। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই লাগছে পনির। আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এই রান্নায় পনিরটা কিন্তু আরও বড় করে দেওয়া যায়, আমি যদিও অত বড় রাখছি না। আচ্ছা, এই রান্নায় কিন্তু সিদ্ধ টমেটো লাগে, কাঁচা টমেটো নয়। তাই দুটো মাঝারি সাইজের টমেটো আমি গরম জলে ফুটিয়ে নিচ্ছি 10 মিনিট মতো। একটা মশলা বানাতে হবে, তার জন্য লাগছে মৌরি 1 টেবিল চামচ আর শুকনো লঙ্কা 3টে থেকে 4টে। গরম তাওয়ায় রোস্ট করে নিতে হবে যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মৌরি আর শুকনো লঙ্কাটা একদম গুঁড়ো করে নিতে হবে, ফাইন পাউডার। শুকনো মশলাটা গুঁড়ো করে এইবারে এর মধ্যেই আমরা কিন্তু টমেটোটাও বেটে নেব। সিদ্ধ টমেটোটা আপনারা যদি চান খোসা ফেলে দিতে পারেন, নাহলে খোসা শুদ্ধই এরম করে দিয়ে দেবেন। চেষ্টা করবেন বীজটা বাদ দিয়ে দিতে। এবারে একটা একদম মিহি পেস্ট বানিয়ে নেব। 2 ইঞ্চি দারচিনি আর 3টে থেকে 4টে এলাচ এভাবে থেতো করে নিতে হবে। আর লাগছে হিং। এই রান্নায় কিন্তু হিংটা খুব ইম্পর্টেন্ট। কাশ্মীরি পনির, হিং কিন্তু লাগবেই। 1 পিঞ্চ মতো হিং আমি গুঁড়ো করে নিচ্ছি ঠিক এইভাবে। আমি কিন্তু এরকম ডালা হিং কিনি, সেটাকে গুঁড়ো করে নিই। এটার গন্ধটা আর টেস্টটা কিন্তু দুটোই খুব ভালো আসে। রান্নাটা সর্ষের তেলে হবে। একটা কড়াইতে আমি 1/4 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল। এটা কিন্তু পনিরটা ভাজাটা খুব দরকার এবং লাল লাল করে ভাজাটাই হবে। আমরা অনেক সময় পনির ইউজ করি না ভেজে, সেটারও টেস্ট আলাদা। কিন্তু এই রান্নায় স্পেসিফিক্যালি পনিরটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিলে স্বাদটা অনেক ভালো আসে। একদম এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে, পনিরটা আমরা তুলে নিচ্ছি। কাশ্মীরি রান্নায় কয়েকটা উপকরণ কিন্তু খুব কমন। 1 নম্বর হচ্ছে মৌরি, 2 নম্বর হচ্ছে হিং আর 3 নম্বর হচ্ছে আদার শুট। আমি কিন্তু এই রান্নায় আদার শুটও দেব। পনিরটা ভাজা হয়ে গেলে এবারে বাকি যে তেল আছে তার মধ্যে আমি প্রথমেই ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমি থেতো করে রেখেছি, 2 থেকে 3টে তেজপাতা। ভাজতে হবে যতক্ষণ না গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এইবারে দিয়ে দেব হিং। হিংটা দিয়ে কিন্তু কয়েক সেকেন্ড মতো ভাজতে হবে। হিং যদি পুড়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ একটা গন্ধ বেরোবে। দিয়ে দিলাম নুন আর তারপরে দিয়ে দেব টমেটো বাটাটা, মশলার সাথে টমেটো বাটা। মিক্সির জারটা ধোয়া জলও দিয়ে দিলাম, একটুও মশলা নষ্ট করা যাবে না। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কা দিলাম 1/2 চা চামচ। আগে আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছিলাম, এইবারে কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এটাতে কিন্তু খুব সুন্দর একটা রং আসবে। ভালো করে মিশিয়ে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আমি ঢাকা দিয়ে কষাই, হাই ফ্লেমে কষাই এবং মাঝে মাঝেই কিন্তু ঢাকা খুলে নেড়ে দিই যাতে নিচে লেগে না যায়। জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা একদম কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। আমি এখানে 1/4 কাপ জল দিচ্ছি, আপনারা চাইলে জলটা আরেকটু বেশিও দিতে পারেন। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এই পনির ভাজাটা কিন্তু খেতে এমনিতেও ভীষণ ভালো লাগে। দিয়ে দেব আদা শুট 1/8 টিস্পুন, একদম কম, খুব সামান্য, খুব তীব্র গন্ধ হয় কিন্তু। আর জিরে গুঁড়ো, এখানে আমি রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে একসাথে রোস্ট করে গুঁড়ো করে রাখা 1/2 টিস্পুন। মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেবো 1/4 কাপ জল। এই রান্নাটা কিন্তু একটু মাখামাখাই হবে, সেই মতো জল দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে। 4 থেকে 5 মিনিট বাদে পনিরের মধ্যে সমস্ত মশলা ঢুকে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো 1/2 চা চামচ ঘি। এই ঘিটা কিন্তু দেওয়াটা খুব জরুরি, এটাতেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আদা শুট, ঘি, মৌরি সব মিলিয়ে একটা খুব অন্যরকম এবং খুব সুন্দর একটা টেস্ট আসে।
দিয়ে দেবো ধনেপাতা। এটা আমার অ্যাডিশন, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে এইটাতে ধনেপাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম কুচি করে কেটে রাখা ধনেপাতা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। কাঁচা লঙ্কা কিন্তু পড়ে না এটায়। পনির কাশ্মীরি একদম রেডি টু সার্ভ। এটাকে রুটি, পরোটা, লুচি বা মিষ্টি পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর ওই যে বললাম প্রথমেই, রাত্রিবেলা রুটির সাথেও ভীষণ ভালো লাগে। খুব সহজ, খুব চটজলদি রান্না, কিন্তু একদম অন্যরকম আর খেতেও দুর্দান্ত। আপনারা পনির, কাশ্মীরি পনির ঠিক এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই গরমে চটজলদি রান্না করবেন, বেশিক্ষণ রান্না করে থাকা যাবে না। প্রচুর জল খাবেন, খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।